তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো দেখো এখন বাজে কটা তোমরা কি জানো? এখন বাজে সকাল 9:30। তো এখন আমরা উঠেছি, মানে এখন বলতে অনেকক্ষণই উঠেছি, 9টার দিকে উঠেছি। উঠে বাইরে না প্রচুর কুয়াশা, ওই জন্য উঠছিলাম না, একটু দেরি করে উঠেছি আজকে আরও। তো দেখো উঠে পাপাসোনাকে মানে আমি নিজে ফ্রেশ হয়ে পাপাসোনাকে খাওয়াতে বসে গেছি। ওর তো কাঠুর চা তো খাবে না। দেখো এই যে কফি মগটা বের করেছে, এটা অনেক দিনের মগ পুরনো, এটা আগে আমি খেতাম। পাপাসোনা যখন আমার পেটে ছিল তখন আমি এটাতে হরলিক্স খেতাম গুলে। তো আমার এই কাপটা খুব পছন্দের। এই কাপটা না পাপাসোনা দিচ্ছেই না, যদি ভেঙে যায় এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তো পাপাসোনাকে খাওয়ানোর পরে দেখো অনেকক্ষণ পরে দেখো এসেছি। এখানে দেখো রান্নার জন্য সবজি সব কেটে রেখেছি। এখানে দেখো ফুলকপি আলু আছে, পালং শাক আলু বেগুন একসঙ্গে করব। আর এখানে দেখো ওই ফুলকপির জন্য মশলা করে রেখে দিয়েছি, ফুলকপি হবে ডিম দিয়ে ওই জন্য। আর দেখো আমার পাপাসোনা আর ওর বড় মা ওখানে শুয়ে আছে, মানে রাস্তায় খেলা করছিল, তো ওখানে ওর বড় মা বলেছে যে শো, তো ওখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে ওদের ওখানে কাজ করছে সেটাই দেখছে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ করে যেহেতু করতে হবে, না হলে হবে না ওই জন্য। ওইদিকে দেখো আলু ফুলকপি আর ডিমের আজকে একটা তরকারি করব, সেটাই আমি এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা আছে, আর লঙ্কার গুঁড়ো আছে হাতে একটু, এটা দিয়েই করেছি। আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করেই চলছি, কেননা শুকনো লঙ্কা খেলে আমার একটু অসুবিধাই হয় ওই জন্য। তো দেখো এদিকে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, পাপাসোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে এবার খাওয়াতে হবে। তো দেখো জামা কাপড় ভাঁজ টাজ করার পরে দেখো মুখে ক্রিম মেখে নিয়ে একটু চুল টুল ছিটিয়ে নিয়ে এদিকে দেখো সিঁদুরটা ভরে নিলাম। তো দেখো স্নান করার পরে সিঁদুরটা পরা হয়েছিল না, তো ওই জন্য এখন সিঁদুরটা পরে নিলাম। আর দেখো পাপাসোনা দুষ্টুমি, এদিকে দেখো দুষ্টুমি করছে, দেখেছো? তো দেখো ফাইনালি পাপাসোনার খাবারটা নিয়ে চলে আসলাম। পাপাসোনার খাবারে আছে আজকে ডালিয়া, আর মানে সব রকম সবজি দিয়ে ডালিয়া করেছি, আর করেছি ডিম সিদ্ধ ওর জন্য। তো দেখো ওকে খাওয়ানো দাওয়ানোর পরে আমি অনেকক্ষণ পরে আবার নিয়ে আসলাম ওকে, ওর নখটা কাটিয়ে দেবো, কেননা ওর নখগুলো হেবি বড় বড় হয়েছে। তো দেখো ওর চুলটাও কাটিয়ে নিয়ে এসেছি আজকে, ওই জন্য নখটাও কেটে নিচ্ছি। আর দেখো ওদিকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর ও কার্টুন দেখছে আর ওই চুলটা নখটা কেটে দিচ্ছি আর কি। তো ওকে একটু আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে, মানে ও অনেকক্ষণ আগেই উঠেছিল, তো ঘুম পাচ্ছিল, কান্নাকাটি করছিল, আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো দুপুরে রান্নাতে আছে আজকে ভাত, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে পালং শাকের একটা ঘন্ট মতো, আর এখানে দেখো ডিম আলু ফুলকপির তরকারি। তো এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দেখো বিকেলবেলা দিকে একটু মাঠে এসেছিলাম হালকা একটু রিলস বানাতে। তো দেখো পাপাসোনার কাণ্ড দেখো, দেখেছো তোমরা কি করছে, মানে কোথাও গিয়েও একটু শান্তভাবে থাকে না কোনো সময়। দেখো ওইদিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, আর দেখো কত সুন্দর ফুল, বাড়ি চলো দিদি ডাকছে, চলো ওই দিক দিয়ে না, ওই দিক দিয়ে না, কাদের কাছে ভালো লাগে তোমরা লাঠি দেবে, দিদি থাকো, লাঠি ছাড়ো, এদিক দিয়ে চলো, আস্তে আস্তে চলো, আস্তে চলো, ভীষণ আস্তে আস্তে পড়ে যাও এবার আর থাকা যাবে না এখানে। সোজা রাস্তা, দেখো বাড়ির দিকে যাচ্ছে, কোন দিকে রাস্তা, কোন দিকে বাড়ি যাওয়ার রাস্তা, কোন দিকে? চলো বাড়ির দিকে যাই, ওই দিকে না তো। তো দেখো এদিকে বাড়ি এসে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু রাস্তা ঘরের সামনেটা একটু নোংরা হয়ে পড়েছিল। তো আমি ছাড়া ঝাড় দেওয়ার লোক তেমন কেউ নেই, মানে আছে থাকলেও তারা দেবে না, তো তাদের সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, তো আমার কাজটা আমিই করে নিই। তো চলো রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে দেখো সন্ধ্যাবেলার দিকে যাব, আমি একটু দোকানে গেছিলাম, দোকানের থেকে এসে দেখো কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদেরকে সেটা শেয়ার করছি। দেখো পাপাসোনা এখনো দুষ্টুমি করছে, ও মুড়িটা নেবে বলে। তো দেখি দেখো এই যে মুড়ি নিয়ে এসেছি, পাপাসোনার জন্য প্যাম্পাস নিয়ে এসেছি একটা, আর এদিকে দেখো 10 টাকার মতো টমেটো নিয়ে এসেছি। আর দেখো পাপাসোনা এটা নেবে, ওটা ও খুলবে প্যাকেটটা। আর পাপাসোনার জন্য একটা ম্যাগি নিয়ে এসেছি, এই ম্যাগিটা ওকে খাওয়ানো হয়, ও
ও লাল ম্যাগি মানে লাল, ওটা তো ইপি বলে, ওটা ওকে খাওয়ানো হয় না, এখনও খাওয়াইনি কোনোদিনও। তো দেখো এদিকে একটা সিমুইর প্যাকেট নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া হয় আর কি। আর পাপ্পা সোনা এটা খাওয়ার জন্য বায়না করছিল, তাছাড়াও কিছুই নেবে না, এটাই নেবে। তো ও তো খাবে না এটা, তো ওই জন্য নিয়ে আসলাম এটা, যে যা করবে করবে। আর দেখো তারপরে পাপ্পা সোনাকে একটু খাইয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা। তো দেখো পাপ্পা সোনাকে খাওয়ানো দাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি রাত্রিবেলা একটু রুটি বানিয়ে নিয়েছিলাম, তো রুটিটাই খাচ্ছি। রুটিটা রাত্রিবেলা রুটি করেছিলাম, মানে গোলা রুটি বানিয়েছিলাম, আর একটু তরকারি ছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।